গরমের জ্বালায় মনে হচ্ছে বাড়ি ঘর ছেড়ে বনবাসে চলে যাই, আর সহ্য হচ্ছে না। বনবাসে গেলেও মনে হয় শান্তি পাওয়া যাবে, গাছপালার নিচে বসে থাকবো আর বাতাস খাবো, তাতেই শান্তি। এই ফ্যানের বাতাসও শরীর ঠান্ডা হয় না। দিন রাত 24 ঘন্টায় অসহ্য গরম। সন্ধ্যার পরে যে একটু শান্তি পাবো তারও উপায় নেই। মানে সারাদিনে রৌদ্রের তাপে ঘর একদম আগুন হয়ে থাকে, আর সন্ধ্যার পর মনে হয় যে ওইখানে কোনো কিছু রান্না হয়ে যাবে এমনি। কি যে অবস্থা ঘরের ভেতর, মানে অসহ্য গরম পড়েছে। কার এলাকায় কি পরিমাণ গরম অবশ্যই জানাবেন। আমাদের ময়মনসিংহে কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়েছে, সহ্য করা যায় না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ছাদে গিয়েছিলাম, গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। দেখলাম বড় ভাবির মাংসের শুটকি অনেকটাই শুকিয়ে গেছে। তারপর ছেলেকে বলেছিলাম একটু গাছে পানি দিতে, সোনামণি আমার গাছে পানি দিচ্ছে। আর এদিকে হচ্ছে ছাদ থেকে নেমে খিচুড়ি রান্না করে তারপর হচ্ছে বাপ বেটাকে খিচুড়ি খেতে দিয়ে দিয়েছি, সকালের নাস্তা। আর বাকিরা পরে খেয়ে নিবে। তারপর গরমে আর টিকতে পারতেছিলাম না, রান্নাঘরে বাইরে বের হয়ে গেছি। মানে আমাদের নতুন রান্নাঘরে এটা কমপ্লিট হয়নি এখনো, তারপরেও চতুর্দিক দিয়ে অনেকটাই বাতাস আসে। যেহেতু মাটির চুলা আছে তাই ভাবলাম একটু রান্না করে ফেলি বাহিরে, একটু বাতাসও খাওয়া যাবে। ফ্যানের বাতাসের চেয়ে প্রাকৃতিক বাতাস কিন্তু অনেক শান্তি, অনেক ভালো লাগে। তো আমি সুন্দর করে পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে এখানে গরুর মাংস রান্না করব, তো সুন্দর করে মশলাগুলো দিয়ে সামান্য পানি দিয়ে এখন হচ্ছে ভালোভাবে কষাবো। তো মাংস হচ্ছে কষানোতেই মজা, যত কষানো হবে ততই মজা লাগবে। মাছ মাংস যাই বলেন না কেন, মশলা আর হচ্ছে মাছ মাংস যত কষানো হবে ততই খেতে ভালো লাগবে। এটা আমি বরাবরই বলি, এটা স্বামীর কাছ থেকেই শিখেছি। মশলাটা সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে আমি মাংস আর আলু দিয়ে দিয়েছি। আলু স্বামী একদমই পছন্দ করে না, কিন্তু দেবর খুব পছন্দ করে। মুরগির মাংস বলেন আর গরুর মাংস বলেন, মাছের তরকারি বলেন, সবকিছুতেই আলু হলে আমার দেবরের আর কোনো কিছুই লাগে না, সে টোকায় টোকায় আলু খায়। তো তার জন্য কয়েকটা আলু দিয়েছি। আমি এখন সুন্দর করে মাংসটা কষিয়ে নিব। ভালোই লাগতেছিল বাহিরে রান্না করতে, অনেক দিন যাবত মানে বাহিরে রান্না করি না। বাহিরে কিভাবে রান্না করব, আমার তো বাহিরে রান্নাঘর নাই। একটা মাটির চুলা বানিয়েছিলাম যে মাঝের মধ্যে বাহিরে রান্না করব টুকটাক যখন গ্যাস শেষ হয়ে যায়, তো মাঝের মধ্যে কাজে লাগে। কিন্তু আমার নতুন চুলা তো একদম ফেটে চৌচির। তো যাই হোক, সুন্দর করে তরকারিতে ঝোলের পানি দিয়ে তারপর আবার ঘরের ভিতর ঢুকে পড়েছি। গ্যাসের চুলায় হচ্ছে চাপা ভর্তা করব। তো সুন্দর করে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে কাঁচামরিচ হলুদ তেল সবকিছু দিয়ে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে এগুলো ভেজে তারপর চাপাও দিয়ে দিলাম। এখন এগুলো ভাজার পালা। একটু মানে অত কড়া ভাজা দিব না, মিডিয়াম ভাবে ভেজে তারপর হচ্ছে হাতে ডলে ভর্তাটা করে নিব। ঈদ যেহেতু কয়েকদিন যাবতই মাংস খাওয়া হচ্ছে, এখন আর মাংস ভালো লাগে না, ঝাল ঝাল করে এজন্য চাপা ভর্তা করে নিচ্ছি যাতে তৃপ্তি করে খেতে পারি। মাছ মাংস দিয়ে কিন্তু তৃপ্তি করে খাওয়া যায় না। তো যাই হোক, আমার তরকারিটাও হয়ে এসেছে, এখন হচ্ছে নামিয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তারপর হাতের কাজগুলো সেরে খেতে বসে গেছি। আলহামদুলিল্লাহ অনেক মজা করেই খাচ্ছি চাপা ভর্তা দিয়ে, অনেক ভালো লেগেছে। তারপর বিকেল বেলা একটু হাঁটাহাঁটি না করলে তো আমার ভালোই লাগে না। হাঁটতে বের হয়ে দেখি সূর্য থেকে কি সুন্দর আলোক রশ্মি বের হচ্ছে, দেখতে অনেকটাই ভালো লাগতেছিল। আর বিকেল বেলা একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, অনেকটা ভালো লাগে। তো যাচ্ছিলাম, গিয়ে দেখি ভাস্তিরা মেহেদি দিতে ব্যস্ত। আর নাতিনকে কি যেন জিজ্ঞেস করেছি, সে তো আমার সাথে কথাই বলতেছে না, তার মনটা অনেক খারাপ। এটা হচ্ছে আমার ভাস্তির মেয়ে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।